যতদূর হাঁটলাম, হাঁটার সার্থকতাটা আসলো উটটা দেখার পর। এই যে এখানে উট, এই যে বের হয়ে গেলাম ঘোরার জন্যে। আমাদের ফ্যাক্টরি, এই যে আমাদের ফ্যাক্টরি, এটা এই যে আরো দুইজন আমাদের সাথে। সুন্দর একটা সূর্য উঠতেছে, হাঁটতে বের হইলাম আমি, রাজীব ভাই আর শিলন ভাই। ব্যাক ক্যামেরা করে দেখাইলে খুব প্রশস্ত রাস্তা, সুন্দর সূর্য। সকালবেলা ডিউটি থেকে বের হইলাম, বের হয়ে হাঁটতে যাইতেছি। এইটা হলো আমাদের কোম্পানি। এই পাশে আরও অনেকগুলো কোম্পানি আছে সৌদি আরবের। রাস্তা অনেক প্রশস্ত। এই যে দুইজন যাইতেছে আর আমাদের সাথে আরো দুইজন খান সেনা আছে। এই যে হাই রাজীব ভাই, আর এই যে কি বলা যায়, সেলুন ভাই, নাম সেলিম রেজা ওরফে সেলুন। দেখছেন ঘড়িটা, দেখছেন কত ছোট একটা ঘড়ি। ফ্যাক্টরি আর বাইরে আর কিছু নাই। ইন্ডাস্ট্রিয়াল সিটি 3 নম্বর, না 3 নম্বর ইন্ডাস্ট্রিয়াল সিটি, সব ফ্যাক্টরি। জেদিদ সানায়া 3 নম্বর, শুধু ফ্যাক্টরি। এগুলো সবগুলোর ভিতরে পিলার লাগাবে। সৌদি সরকার এটা ফ্যাক্টরির জন্য বরাদ্দ করছে জায়গাটা। এখানে শুধু ফ্যাক্টরি, শুধু রাস্তা আর রাস্তা, আর বাকি যেটা আছে ওটা মরুভূমি। এই সামনেগুলো সব মরুভূমি, এটা পুরোটাই মরুভূমি, আর এগুলো সব রাস্তা। আমরা এই পাশ দিয়ে আসলাম। হ্যাঁ, এটা ফ্যাক্টরি হবে। মরুভূমির মধ্যে যা আছে সব রাস্তা, আর রাস্তা মধ্যে যা আছে সব মরুভূমি। কন্টেনার বসায় রাখছে রাস্তার জন্য, ম্যাপ করছে সম্ভবত। আর এটা মরুভূমি। এই যে মরুভূমির মধ্যেও বাংলাদেশে যে আকন্দের গাছ বলে, যে আকন্দের গাছ, পাখিও দেখা যায়। এই মাছরাবাদ দিয়ে আজকে এই মরুভূমির মধ্যে পাখি দেখলাম। রোদ্রের মধ্যে এগুলো এখানে থাকে পাখি 24 ঘন্টা। এটা চড়ুই পাখি। ঠান্ডা পাইলে তো ধরতাম। হ্যাঁ, শুধু মরুভূমি আর মরুভূমি। এই যে আকন্দের গাছ, কি গাছ? ঝোপ গাছ, অচেনা গাছ, চিনির নাম। এই যে দুম্বার পায়খানা। এই যে মরুভূমির মধ্যে হাঁটতেছি এখন। রাস্তা ছিল, রাস্তা কাইটা ফেলাইছে, পুরোটাই মরুভূমি। এই পাশে রাস্তা। এই যে রাজীব ভাই যাইতেছে, সূর্যের বিপরীতে তো, তাই ভিডিও ভালো হইতেছে না। হ্যাঁ হ্যাঁ, কাইটা ফেলাইছে রাস্তা। এই যে সূর্য, আমরা এই পাশে দিয়ে হাঁটতেছি। রাস্তা ছিল, বন্ধ করে ফেলাইছে। আমার ক্যামেরাই ভালো দেখতেছে না চোখে, আমি তো ঠিক দেখতেছি, শুধু মরুভূমি, শুধু বালু আর বালু। হ্যাঁ চলেন, আমি আসি তো। আমরা লোহানি কি করবো, মরুভূমির মাঝখান দিয়েও রাস্তা। আর না ভাই, আরেকবার ভাই, ভাই রিকোয়েস্ট করতেছে ভাই, আরেকবার ভাই, মিস হয়ে গেছে ভাই, আরেকবার আমাদের অনুরোধ রাখবে ভাই। এই যে এইখানে সম্ভবত ভাই, এগুলো কিসের, উটের না দুম্বা? উটের পায়খানা না? এই যে উটের পায়খানা, মরুভূমির মধ্যে উঠ চড়ে। চলেন আমি আসি। মরুভূমির মধ্যে হাঁটতেছি। আজকে 2 ভাই পাইছি, 2 ভাই ভালো অনেক হাঁটতেছে। অনেকে বলছিল আসার জন্য, কিন্তু আর কেউ আসে নাই। এই 2 ভাই শখের মানুষ পাইছি। মরুভূমির মধ্যে হাঁটতেছি,
শুধু মরুভূমি দেখেন, কোনো ঘর বাড়িও নাই, শুধু ওই আকন্দের গাছগুলো, এই যে বড় গাছগুলো দেখা যাচ্ছে, এই যে এটা আকন্দের গাছ। হ্যাঁ হ্যাঁ ভাই আসতেছি। ফানি ভিডিও করতে নানি লাগে। আচ্ছা, আর হাঁটতেছি মরুভূমির ভিতরে, মাঝখানে ময়লা রেখে ফেলাইছে, কিচ্ছু নাই আর, শুধু মরুভূমি আর ওই আকন্দের গাছ আর শুধু উটের পায়খানা, এর বাইরে কিছু নাই। ময়লা রেখে গেছে, ওয়াশিং মেশিন ফেলাই দিয়ে গেছে। মনে হইতে হয়েছে মনে ব্ল্যাক ডায়মন্ড পাই গেলাম, কিন্তু আসলে ব্ল্যাক ডায়মন্ড না, এগুলো প্লাস্টিকের গুঁড়া, প্লাস্টিকের গুঁড়া গলায় ফেলাইছে, গলায় ফেলানোর কারণে এরকম দেখা যেতেছে। প্লাস্টিকের গুঁড়া, এই যে প্লাস্টিক দিয়ে ঢালাই করছিল। এখানে বেশিরভাগ পিলার সৌদি আরবের পিলারের নিচে বালুর কারণে প্লাস্টিক দিয়ে এরকম বড় বড় ইয়ে করে, বড় বড়, এটা কি বলে, বোল্ডার বলে বাঙালিরা, বোল্ডারের মতো করছে, অনেক ময়লা ফেলা রাখছে। এই রে সূর্য কি লোক দিতেছে দেখছেন, মেঘের নিচে ঢাকা পড়ছে। এমন সৌদি আরবে খুব কম দেখা যায় না, এই মেঘের নিচে ঢাকা সূর্য অনেক সুন্দর দেখা যাইতেছে। ভাববেন না আমার রাত হয়ে গেছে, মেঘের নিচে ঢাকা পড়ছে, এমনিতে দিনে আছে। মরুভূমির মাঝখানে দাঁড়ায়, মরুভূমির মাঝখান দিয়ে হাঁটতেছি। আমার ক্যামেরা এভাবে ধরে না সূর্যটা, ব্যাক ক্যামেরা দিয়ে যেভাবে দেখাইলাম, চারপাশে শুধু মরুভূমি আর কিচ্ছু নাই। এই রাজীব ভাই ভিডিও করতেছে, উনি একজন ব্লগার, আর শিলন ভাই পাশে হাঁটতেছে, ফালায় রাখছে মরুভূমির মাঝখানে। আমার মনে হয় যে এটা বাংলাদেশে দিলে কয়েক কিলোমিটার রাস্তা হয়ে যেত, কিন্তু এরা এগুলা ফালায় রাখছে, কারণ সৌদিতে পাথরের অভাব নাই, এতটুকু জানেন আপনারা, বড় বড় পাথরের পাহাড় আছে, এদের পাথরের অভাব নেই, একদম কত দূর জায়গাটা পাথর দিয়ে আমরা ফালায় রাখছে, কোনো কিছু নাই। মরুভূমির মাঝখানে এখানে কিছু হওয়ার সম্ভাবনা নাই আগামী 5-10 বছর, শুধু পাথর ফেলা রাখছে। আর এই যে আবার মরুভূমি শুরু হবে লাল জায়গাটা থেকে, এই যে বড় একটা পাথর, আর এই যে দুইজন আমাদের ফোনে সম্ভবত কিছু করতেছে। একটু আগে যে কথাটা বলছিলাম, পাথরের অভাব নাই, কত বড় পাথর রাখি দিছে, সুন্দর পাথর একটা, পাশে একটা ছোট পাথর আছে, এত বড় পাথর। মরুভূমির মধ্যে ফুলের গাছ, কত সুন্দর একটা ফুল, নাম জানি না। দেখেন সৌদি আরবের খানদানি চেয়ার মরুভূমির মধ্যে ফেলা রাখছে। সম্ভবত এখানে কোনো একদিন আর পিকনিক করছিল সৌদিয়ারা, যে গালিচা বিছায় রাখছে, গালিচা বিছায় রাখছে, তার ভিতরে এগুলা। চেয়ারটা দেখছেন কত সুন্দর একটা চেয়ার, কারুকার্য করা চেয়ারের ভিতরে, আবার কিন্তু নষ্ট হয়ে গেছে, ফালা রাখছে এই কারণে। মরুভূমির ভিতরে একটা চেয়ার, এই যে মরুভূমির ভিতরে তরমুজ গাছ, অনেকদিন পর দেখলাম। এই যে ছোট ছোট তরমুজ দেখছেন, মরুভূমির ভিতরে তরমুজ গাছ হয়েছে, কত সুন্দর তরমুজ গাছ হয়েছে মরুভূমির ভিতরে। তরমুজ এইখানে একটা গাছ, ওই পাশে আর একটা গাছ আছে, যদি দেখাই এইখানেও লাগছে, এইখানেও লাগছে। এই যে ফলটা একটা গাছে 3-4টা মতো, আজকে কিছু নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। দেখেন এগুলো বালু না, সব পাথরের টুকরো, সব পাথর। সব পাথর,
বালু না কিন্তু এগুলা পাথরের টুকরা। সত্যি এতক্ষণ থেকে বলছি যে কিছু দেখাইতে পারবো না, আমাদের শিলন ভাই রাজি হয়েছে উট দেখতে যাবো। এই দূরে এইখানে উট দেখা আছে। ভাই মন খারাপ করেন না, কিছু বলেন। না না, মন খারাপ করার কিছু নাই। ছোট ভাই ভাগা যখন দাবি করছে তখন আলহামদুলিল্লাহ, এরকম ভাই ঘরে ঘরে হোক, সবার ঘরে হোক। আমরা এখন উট দেখতে যাবো ফাইনালি। এতক্ষণে কিছু দেখাইতে পারে নাই, মরুভূমি মাঝখানে উট রাখছে। আমরা এখন উট দেখতে যাব। এই যে আর এক ব্লগার ভিডিও করতেছে। এখন এখন সত্যি খুশি লাগতেছে, উট দেখতে যাব। অবশ্যই ভাই আমাদের আজকে মরুভূমির জাহাজ হয়ে গেছে, আমাদের উট দেখাইতে নিয়ে যাইতেছে। এই যে উটের ইয়েগুলো দেখা যাইতেছে। আমরা এখন এইখানে যাব, হাঁটতেছি কারণ এই ক্যামেরাটা শেক হইতেছে। উট দেখতে যাইতেছি ফাইনালি। আজকে ভিডিওটার সফলতা আসবে সম্ভবত, উটটা ক্যাপচার করতে পারি। উট বড় বড় উট, সব বড় রাজীব ভাই বলতেছে বড় বড় উট। আচ্ছা, পা থেকে পুরো আসল উট। মাঝখানে রাখছে, উট ঘেরায় রাখছে। আর উটের একটা বিশেষত্ব আছে, হইলো এরা পানি খুব কম পান করে। 6-7 দিন, 1 সপ্তাহের পানি একবারই পান করে। দেখতে দেখতে চলে আসলাম উটের, ভাই এটা কি বলে উটের, এটা কি উটের মাজরা। এই যে এগুলা উট, ঠিক আছে, এই যে উট দাঁড়ায় রয়েছে। আমি চলার কারণে ক্যামেরাটা শেক করতেছি। এইখানে উট, এইখানে উট। আর সব থেকে বড় উটটা আমার সামনে হাইটা যাইতেছে, এটা তোপায় উট। আসতে চাইছিল না, তারপর ধন্যবাদ আসার জন্যে। অনেক দূর হাঁটার পর শিলন ভাই আর রাজীব ভাইকে নিয়ে উটের কাছে চলে আসলাম। এই যে এগুলা উট দেখেন, এত কাছে থেকে। যখন আমার বয়স 6 বছর তখন আমি উট দেখছিলাম, আজকে আবার 27 বছরের উট দেখতেছি। এই দেখেন পিছনে একটা আসতেছে, কত সুন্দর। রাজীব ভাই ভিডিও করতেছে। এই যে উট দেখেন, অনেক উঁচু কিন্তু। আর পিঠের মধ্যে যদি দেখাই, দেখেন পিঠটা কত উঁচু, মানে উটের থেকে কত উঁচু পিঠটা। আর একটা জঙ্গলের মতো দেখা যায় পিঠটা। এইখানে উট, এই যে আজকে যতদূর হাঁটলাম, হাঁটার সার্থকতাটা আসলো উটটা দেখার পর। এই যে এখানে উট, আর এই পাশে আর একটা বড় উট আছে। এই যে এটা বাইরে বাঁধা, আর আমার এই পাশে যেগুলো আছে এগুলো ভিতরে বাঁধানো। এই যে এখানে প্রায় 10-12টা মতো উট আছে মরুভূমির ভিতরে। বয়স যখন 6 বছর তখন উট দেখছিলাম, আবার 27 বছরে আইসা উট দেখতেছি। এখানে খাওয়া দাওয়া করে, উটের কাজ করে সমত সদানি। এখানে উট রাখছে, এইখানে সমত রান্না করে খায়। চলে যায় When in the bed? When in the bed? है ना? Allah तुल्लू में ना? मालूम देखते से রাস্তা থেকে উট। এটা সম্ভবত এই উটের বয়স বেশি, এজন্য আলাদা বাইরে রাখছে। অসুস্থ সম্ভবত, জিব্বা বাইর করছে। শব্দ দেখা যাইতেছে, এর ভিতরে পানি আছে। পাশে আরো উট আছে, এখানে আরো উট আছে। আবার এই দিক আরো উঠ আছে। ওনার সাথে কথা বললাম,
করেছে হয়ে গেছে। এই যে উট এখানের পাশে বাঁধা রাখা, আর এই যে ঘাস নিয়ে আসছে, এই ঘাসগুলোই খায় এখানে। এটা পানির পাত্র, টায়ার কেটে কত সুন্দর একটা হস্তশিল্প। এই ভিতরে পানি দেয়, দেখেন কীভাবে জাবর কাটতেছে, আমাদের কথা শুনতেছে। এখানে ঘাস রাখছে, আর ওইখানে সম্ভবত যে লোকগুলো থাকে এরা রান্না করে এখানে জাবর কাটতেছে। সম্ভবত এই উটটার সমস্যা আছে, এর দুইটা পা বাঁধা দেখা যাচ্ছে, আর এটা মনে হয় একটু পাগল ধরনের উট। এখানে এরকম গরুর ইয়াতে থাকে না, একবারে তো 10-12টা গরু থাকলে একটা গরু থাকে এরকম যে খুব দৌড়ায় বের হয়, এরকম সম্ভবত এই উটটা পাটা বাইধা রাখছে, পাশে ঘাস রাখছে, তো ঘিরায় রাখছে, কাটা তারে বেড়ার মতো করে ঘিরায় রাখছে। আর পাশে আরও উট আছে, অফিসে না যাই, সময় অনেক হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো হাঁটলাম। আর মরুভূমিতে হাঁটা অনেক কষ্টকর। শিলন ভাই আর রাজীব ভাই সহ আসছিলাম, দেখতে পাচ্ছেন একদম পায়খানা কইরা পুরা এলাকাটা ভরাই ফেলছে। এই হলো উটের মাজরা বলে, এখানে মাজরা মানে ক্ষেত বলে, আবার গোয়ালঘরও বোঝায়, ফসলও বোঝায়, ঠিক আছে। সম্ভবত এই জায়গাটার মধ্যে যারা পালন করে দেখাশোনা করে তাদের ঘর এটা, এখানে থাকে এরা। এটা পানি রাখা, সম্ভবত পানি রাখা আছে। আর এই এই জায়গাটার মধ্যে সম্ভবত রান্নাঘর ছিল, কারণ মরুভূমির মধ্যে প্রচুর বাতাসের কারণে এরা রান্না করতে খুব কষ্ট হয়, আগুন ধরাইতে খুব কষ্ট হয়। মধ্যে একটু দেখে দেখে পা ফেলতেছি, কারণ মরুভূমির মধ্যে বালুর মধ্যে একই কালারের সাপ থাকে, তো বোঝা যায় না। এর ভিডিও এই পর্যন্তই। এখন যাব, একটার মধ্যে যাব, যাওয়ার পর গোসল করবো, খাওয়া দাওয়া করবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।